বিস্তারিত জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম তরিকুল ইসলাম মাহবুব। তরিকুল, কি অবস্থা? আমরা কিন্তু ইতিমধ্যে যে সংঘর্ষ হয়েছে সেখানে দুজন মৃত্যুর খবর আমরা পেয়েছে। স্থানীয় প্রশাসন কি বলছেন এবং শিক্ষার্থীরা আসলে কি বলছেন এ ব্যাপারে? চলমান বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনের পূর্বঘোষিত নির্ধারিত কর্মসূচি ছিল আজ মুন্সিগঞ্জের শহরে। সেখানে কিন্তু ছাত্ররা সকাল 10টার দিকে জড়ো হলেই কিন্তু আওয়ামী যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সেখানে তাদেরকে কোনো প্রকার ইশারায় কিন্তু তাদেরকে তাদের উপর হামলা চালায়। এ সময় কিন্তু হামলা চালালে কিন্তু ত্রিমুখী সংঘর্ষ বেঁধে যায়, তাদের সাথে কিন্তু পুলিশও যুক্ত হয়। আর এখন পর্যন্ত কিন্তু মুন্সিগঞ্জের শহরের পরিস্থিতি কিন্তু থমথম অবস্থা বিরাজ করছে। এখন কিন্তু পুরো মাঠই কিন্তু মুন্সিগঞ্জের আন্দোলন ছাত্রদের দখলে রয়েছে। আর এ সময় কিন্তু এই হামলার ঘটনায় কিন্তু মুন্সিগঞ্জে কিন্তু 3 জন সাংবাদিক আহত হয়েছে। এর মধ্যে এনটিভির মাইনুদ্দিন সুমন এবং 71 টিভির জসিমউদ্দিন দেওয়ানও কিন্তু যুবলীগের নেতাকর্মীদের দ্বারা কিন্তু পেশাগত দায়িত্ব পালনের সময় কিন্তু তারা আহত হয়েছেন। এছাড়া কিন্তু ঢাকা মহানগর এক্সপ্রেসওয়েতে কিন্তু সকাল থেকে কিন্তু তেমন কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে পদ্মা সেতু এলাকায় কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ পহরা আমরা লক্ষ্য করেছি। আর এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের সর্বশেষ।